ঘুম থেকে উঠেই দেখলাম বাসার একদম সামনে অনেক বড় পাতিলে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। আমাদের বাসার একদম পাশেই হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুর নতুন বাসা করেছে, তো আজকে সবাই বাড়িতে উঠবে দেখে মিলাদ করে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে আর ফ্যামিলির সবাই ইনভাইটেড। এটা হচ্ছে গিয়ে হাবিবা একদম পরি সেজে আমাদের গেটের কাছে বসে আছে, তো আমি ভাবলাম ওকেও আজকে একটু ভিডিওতে নিয়ে নিই। এটা আমার আরেক চাচা শ্বশুরের সবচেয়ে ছোট্ট মেয়ে। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি অনেক এক্সটেন্ডেড, অনেক বড়। আপুরা 8 ভাই বোন আর মারা হচ্ছে গিয়ে 11 ভাই বোন, তো বুঝতেই পারছো কত বড় ফ্যামিলি। এখানে আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তরমুজ খাচ্ছিলাম, বসে বসে আড্ডা দিচ্ছিলাম। জারিফ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেও তরমুজ খাওয়া শুরু করেছে। শান্তি আপু আমাদের আইসক্রিম এনে দিল, আইসক্রিমও খাচ্ছিলাম আমরা, আর এর মধ্যে জাবেরও উঠে গিয়েছে। সো এই তো সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। আর এই যে ফুফা ছিল এখানে শুয়ে, আব্বু ছিল বসে। আর এই যে দেখো নবাবজাদা আমার কোলের উপরে পা দিয়ে আমাকে দিয়ে পা টিপাচ্ছে সবার সামনে, কোনো লজ্জা শরম নেই। জাবের দুষ্টামি করতে করতে নিজেই ওখানে পা দিবে, এরপরে উঠতে না পারলে কান্নাকাটি করবে। এরপরেও নিচে নেমে বাইরে চলে যাচ্ছিল। আমি ওকে বললাম যাও যাও এখনই ভিতরে যাও, তো আবার ভদ্র ছেলের মতো উঠে চলেও যাচ্ছে। জাবের জারিফ দুইজনেই মাশাআল্লাহ অনেক ভদ্র, ওদেরকে যখন যেটা বলবো সেটাই করে। ভদ্র বাচ্চার মতো এখানে চুপচাপ বসে কেক খাচ্ছিল। বিকালবেলা সবাই মিলে আবার উঠানে বসে আড্ডা দিলাম, আর সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম মেলায়। ঈদের সময় কিন্তু গ্রামে অনেক অনেক মেলা বসে। এবারও আমাদের আশেপাশে বিভিন্ন এরিয়াতে অনেক মেলা হচ্ছিল। কেরানীগঞ্জের ভাওয়ালে এই মেলাটা হচ্ছিল, এটা অনেক বড় ছিল, আর এখানে আবার কনসার্টও হচ্ছিল। সো আমরা সন্ধ্যার সময় সব কাজিনরা মিলে চলে আসলাম। কাজিন বলতে সবাই কিন্তু আমার হাজব্যান্ডের সাইডের কাজিন, ওর চাচাতো ফুফাতো ভাই বোন সব। কাজিনরা এক একজন এক এক জায়গায় থাকে, আশেপাশেই থাকে, বাট যখনই বাড়িতে আসে সবাই মিলে আমরা ঘুরতে বের হই। আমার হাজব্যান্ড বের হইতে না চাইলেও আপুরা হচ্ছে গিয়ে জোর করে আমার হাজব্যান্ডকে যাতে আমাকে বের হইতে দেয়, ও না আসলেও। তো তখন আমার হাজব্যান্ডও আমার সাথে আসতেই হয়, কারণ আমি আবার আমার হাজব্যান্ডকে ছাড়া যাই না ইউজুয়ালি। যাই হোক, মেলায় এসে তো অনেক খাওয়া দাওয়া করলাম, পেঁয়াজু খেলাম, বালুশা খেলাম, জিলাপি খেলাম, গরম গরম জিলাপি ভাত ছিল। অ্যান্ড কোথায় কি সেল করতেছে এটা তো আমি দেখিই নাই, কারণ আমার তো আর কিছু কেনার নাই। সো আমি হচ্ছে গিয়ে স্টল ঘুরে ঘুরে খালি একটু পরপর হাবিজাবি খাচ্ছিলাম। এখানে এক সাইডে আবার ছোট বাচ্চাদের অনেক রাইডসও ছিল, আমরা ভাবছিলাম উঠবো, বাট পরে আর উঠা হয়নি। কনসার্ট তো হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর গানও বাজছিল এখানে। আর আমরা এতজন মানুষ এসেছি যে মনে হয় মাঠ আমাদের ফ্যামিলি দিয়েই ভরে গিয়েছে। এখানে চাচা চাচি এসেছিল, আপুরা, আপুদের বাচ্চা কাচ্চা সহ সবাই ছিলাম। আর অনেক দুষ্টামিও হচ্ছিল এখানে। যে আমার হাজব্যান্ড হচ্ছে সাইমার চুল ধরে এভাবে টানতেছে, বলতেছে ওর চুলটা ভিডিওতে নাও। অনেকক্ষণ লাইন ধরে এই কোল্ড কফির স্টল থেকে যে কোল্ড কফিটা নিয়েছি সেটা যে কি বেশি ছিল। সাবিনা আপু এখানে গোলা খাচ্ছিল আর আমাদের সাথে একটু দুষ্টামিও করছিল। আপুই হচ্ছে গিয়ে লাইনে ধরে যুদ্ধ করে আমাদের সবাইকে কোল্ড কফি এনে দিছে। আল্লাহ জানে কোল্ড কফির সামনে এত বড় ভিড় কেন ছিল। যাই হোক, সাবিনা আপু, রিয়া, ওরা সবাই কিন্তু অনেক মজা করে। ওদের কথা শুনলে তো আমরা হাসতেই থাকি, পুরো ক্রাউড মাতিয়ে রাখে আর কি। আর আমরা সবাই সবসময় একসাথে হলে অনেক বেশি মজা হয়। এরপরে আমরা অনেক রাত করেই বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার ফার্স্টে হচ্ছে আমি একটু লাগেজটা গুছিয়ে নিলাম। ল্যাপটপ এনেছিলাম আমি বাড়িতে, বাট আমি কোনো কাজই করতে পারিনি। আমার ঢাকায় গিয়ে আবার সব কাজ টাজ ঠিক করতে হবে, অনেক কাজ পেন্ডিং আমার। ব্যাগ গুছাচ্ছি, কারণ পরের দিন সকালবেলায় আমি আবার ঢাকায় চলে যাব। রাতেবেলা আমাদের প্ল্যান ছিল হচ্ছে ফিশ বারবিকিউ করার। বারবিকিউ না, অ্যাকচুয়ালি আমরা মশলা টশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এটার মধ্যে একটু পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে ধনিয়া পাতা এগুলো দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটাকে আগুনে পুরানো হবে। মেলায় যাওয়ার আগে আপুরা সবাই মিলে হচ্ছে মাছ ম্যারিনেট করে রেখেই গিয়েছিল। আমি আর তখন আসি নাই এই বাসায়, তো আমি ব্যাগটা গুছিয়ে এই বাসায় এসে দেখলাম যে অলমোস্ট সব কিছু রেডি। বেশিক্ষণ টাইম লাগেনি, অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। এটার ম্যারিনেশনটা অনেক সুন্দর হয়েছিল মাছটার, অ্যান্ড খেতেও অনেক 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 মজার হয়েছিল। আমরা সব কাজিনরা, চাচা চাচি, ফুফা ফুফু মিলে একসাথে বসে খেলাম, এত যে মজা লাগছে বলার বাইরে। চাচা এখানে 2টা মাছ সামনে নিয়ে বসে বলতেছে যে কি ব্যাপার, 5 জন মিলে একটা মাছ খাচ্ছি কিন্তু মাছটা শেষই হচ্ছে না। একটু পরে তাকায় দেখে যে ওনার সামনে 2টা মাছ ছিল। আব্বুও ঘুমিয়ে গিয়েছিল, আর বারবিকিউর কথা শুনে আপু ঘুম থেকে উঠে এসে আমাদের জয়েন করেছে। এখানে খালি জাবের জারিফি মিসিং ছিল, ওরা ঘুমিয়ে গিয়েছে আগেই। সবাই মিলে একসাথে মজা মজা করে খেলাম, অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। এন্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।